একটা দেশি বা ক্রস ব্রিডের ফ্রিজিয়ান গাভীর পেটে যদি 100% সিমেন্ট দেওয়া যায়, বীজ দেওয়া যায়, সেই ক্ষেত্রে বাচ্চার কালার ভালো আসবে, দেখে মনে হয় ভালো কোয়ালিটি ফুল, কিন্তু অরিজিনাল পার্সেন্টেজ হবে না, সেই গরু বেশি দুধের গাভী হবে না। দেখতে একই রকম হলে জিনিস এক হয় না। তো আসলে ক্রস ব্রিডের গাভীতে যখন আপনি ভালো ফ্রিজিয়ান ভালো বীজ দিবেন, তখন ওটা গাভী হলে 5-7 কেজি 10 কেজি দুধ হবে। সুতরাং যারা বকনা কিনবেন অবশ্যই মায়ের রেকর্ড 25 কেজি 30 কেজি 20 কেজির উপরে বাচ্চা কিনবেন মায়ের রেকর্ড দেখে, তখন আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না। বকনা কেনার সময় এই বিষয়গুলো বিবেচনা করবেন, এই বিষয়গুলো দেখে শুনে আপনারা বকনা করে। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের ন্যায় তুহিন ডেইরি ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। কুরবানি ঈদের পরেই অনেকে গরু বিক্রি করেছেন। যারা গরু সংগ্রহ করতে চান, চিন্তা ভাবনা করে গরু সংগ্রহ করবেন। তো যারা নতুন উদ্যোক্তা বা নতুন খামারিরা রয়েছে, তাদেরকে আমি পরামর্শ দেব যে হুটহাট করে গরু কিনবেন না। 7 মাস 8 মাস প্রেগনেন্ট গাভী কিনবেন না যদি আপনি অভিজ্ঞ ব্যক্তি না হন। অনেক সময় প্রেগনেন্ট গরুতে কি হয়, বাঁটের সমস্যা হয়ে থাকে। গরু কেনার পরে কিছুদিন লালন পালন করার বাচ্চা দিলে দেখা যায় যে বাট নষ্ট হয়ে গেছে। তো যারা নতুন উদ্যোক্তা বা খামারি ভাইরা রয়েছেন, তাদেরকে বলবো যে চিন্তা ভাবনা করে গরু ক্রয় করবেন। আর যারা বকনা সংগ্রহ করতে চান, তারা আমাদের খামার থেকে হিউজ পরিমাণ কালেকশন থেকেও নিতে পারবেন। তো আজকে আমাদের খামারে নতুন খামারে যে গরুগুলো লালন পালন করতেছি, এগুলো আপনাদেরকে আমরা দেখাবো। তো এর মধ্যে কিছু গরু আমাদের বিক্রি হয়ে গেছে অলরেডি, আমরা ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে ডেলিভারি দেব। দেখতে পাচ্ছেন এই গরুটা এখনও দাঁতে নেয়। এটা অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান একটা বকনা। এটা গতকালকে বীজ দিয়েছি, আপনারা দেখছেন। এটা অনেক একটা হাই কোয়ালিটি বকনা। এটার মায়ের দুধের রেকর্ড ছিল 38-37 লিটার। এটা খুব কোয়ালিটি এবং ব্র্যান্ড কালেকশন একটা বকনা। তো এই গরুটা অনেক ভালো। তো এটা প্রথম ল্যাকটেশনে মোটামুটি 20-25 লিটার 22-23 লিটার দুধের গাভী হবে, গ্যারান্টি। তো তারপরে এই গরুটার বয়স 17 থেকে 18 মাস। খুবই কোয়ালিটি ফুল একটা জাত মানের একটা বকনা। তারপরে এই পাশে দেখেন, আমরা এই খামারে এই গরুগুলাই লালন পালন করতেছি। এই গরুটা দেখেন, আমি দাঁড়িয়ে আছি। এই গরুটা কতটা বড়, দানব আকৃতির একটা বকনা, রেডি বকনা। এটা তো বীজ দেওয়া আছে, অনেক হাই কোয়ালিটি একটা বকনা। দেখতে পাচ্ছেন আপনারা, গরুর জাত মান পার্সেন্ট কোয়ালিটি অনেক ভালো। এই গরুটা দেখান। তো এই গরুটা খুবই ভালো একটা বকনা। তারপরে এই পাশে দেখান, এটা দেখেন একটা রানী বিডের একটা বকনা, অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান রানী শঙ্কর। এগুলা ব্র্যান্ডের বকনা। এগুলা 37-35 লিটার মায়ের দুধের রেকর্ড সম্পূর্ণ বকনা। দেখেন এর ঠোঁট গোলাপি। যারা ভালো বকনা কিনতে চান, তারা কি দেখে বকনা কিনবেন? দেখেন এই বকনাটা সর্বোচ্চ কোয়ালিটির। ঠোঁট দেখেন গোলাপি, ঠোঁট দেখেন গোলাপি, চোখ দেখেন গোলাপি, এবং এর জিভা তো সাদাই হবে। কান দেখেন অনেক খাড়া এবং ছোট্ট, এবং গজ বা ঘাড় নেই, প্লেন, এবং চামড়া দেখেন কত পাতলা এবং মসৃণ, হাই কোয়ালিটি। পায়ের খুর দেখেন স্ট্রেটভাবে দাঁড়িয়ে আছে। নিঃসন্দেহে এগুলা ব্র্যান্ড কালেকশন। যারা বকনা সংগ্রহ করতে চান, এই ধরনের ব্র্যান্ডের বকনা কিনবেন, তাদের ঠকবেন না। দেখেন এর মাজা দেখেন ভারী, এবং লেজটা দেখেন কত ছোট, এবং এর বাঁট কোয়ালিটি যদি দেখায়, দেখেন তো একটু, দেখেন বাঁটগুলা কত সুন্দর। কাছে এসে ধরেন বাঁটগুলা দেখান। এই ধরনের ভালো কোয়ালিটি ফুল বকনা কিনবেন, কখনো আপনারা ঠকবেন না। তো এটা একটা রেডি বকনা। যেখানেই কিনবেন এই ধরনের ব্র্যান্ডের বকনা কিনবেন। এখান থেকে কিছু বকনা আমাদের বিক্রি হয়ে গেছে, এগুলো আমরা ডেলিভারি দেব। তো দেখেন এর ঠোঁট দেখেন গোলাপি, কান দেখেন খাড়া, গলাটা দেখেন কত লম্বা, গজ বা ঘাড় নেই। এগুলা খুবই কোয়ালিটি রানী বিডের বকনা। এগুলা হচ্ছে কুটিতে 1 পিস। এগুলা ভালো বকনা পাওয়া যায় না। তা আসলে শুধু বকনা কিনলে হবে না, জাতমান দেখে কিনতে হবে। তারপরে এই পাশে আসেন, এটা একটা ব্রাহ্মা। এই গরুটা একটা ব্রাহ্মা ষাঁড় বাছুর, মুন্ডি, জন্মগতভাবে মুন্ডি ব্রাহ্মা, কিন্তু শিং গজাবে না দর্শক, এর কোনোদিন কিন্তু শিং গজাবে না। এটা একটা মুন্ডি ব্রাহ্মা, অনেক কোয়ালিটি ফুল ব্র্যান্ডের একটা ব্রাহ্মা বাচ্চা ষাঁড় বাছুর। দেখেন তো এগুলা খুবই কোয়ালিটি ফুল। এটার বয়স মাত্র 7 মাস। এই দেখি খাওয়া দাওয়া সব কিছু অভ্যস্ত, এবং অনেক কোয়ালিটি ফুল ষাঁড় বাছুর। তারপরে এই পাশে দেখেন এই যে বকনাগুলা রয়েছে, এগুলা ব্র্যান্ড। কান দেখেন কত খাড়া, গলাটা দেখেন কত লম্বা। এই শরীরটা ভালো, খাওয়া দাওয়া ভালো, তো শরীর ভালো, খুবই কোয়ালিটি ফুল। এগুলা দীর্ঘদিন লালন পালন করা যাবে, অনেক ভালো কোয়ালিটি ফুল বকনা। তারপরে এই পাশে এটা দেখেন, এটার মাজাটা দেখেন কি ভারী, এবং এর
লেজ দেখেন কত ছোট এবং চিকন, এই দাঁড়া, কান দেখেন খাড়া, ঠোঁট গোলাপি, পায়ের খুরু দেখেন একদম সাদা। এগুলা হলো অনেক ব্র্যান্ড কালেকশন। তো ওই পাশে যান। দর্শক মণ্ডলী, আপনারা যেখানে গরু ক্রয় করবেন না কেন, গরুর জাত মান আগে চিনবেন। জাত মান এগুলা দেখে শুনে গরু ক্রয় করতে হবে। কারণ একটা দেশি বা ক্রস ব্রিডের ফ্রিজিয়ান গাভীর পেটে যদি 100% সিমেন্ট দেওয়া যায়, বীজ দেওয়া যায়, সেই ক্ষেত্রে বাচ্চার কালার ভালো আসবে, দেখে মনে হয় ভালো কোয়ালিটি ফুল, কিন্তু অরিজিনাল পার্সেন্টেজ হবে না, সেই গরু বেশি দুধের গাভী হবে না। দেখতে একই রকম হলে জিনিস এক হয় না। তো আসলে ক্রস ব্রিডের গাভীতে যখন আপনি ভালো ফ্রিজিয়ান ভালো বীজ দিবেন, তখন ওটা গাভী হলে 5-7 কেজি 10 কেজি দুধ হবে। সুতরাং যারা বকনা কিনবেন অবশ্যই মায়ের রেকর্ড 25 কেজি 30 কেজি 20 কেজির উপরে বাচ্চা কিনবেন মায়ের রেকর্ড দেখে, তখন আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না। বকনা কেনার সময় এই বিষয়গুলা বিবেচনা করবেন, এই বিষয়গুলা দেখে শুনে আপনারা বকনা ক্রয় করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমাদের খামারে হিউজ পরিমাণ স্টক রয়েছে, এগুলো আমরা লালন পালন করতেছি, নতুন শেডে এগুলো উঠাইছি। আমাদের পার্শ্ববর্তী আরও একটা শেড রয়েছে। যারা গরু সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি এসে আপনারা গরু সংগ্রহ করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।